জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আজকেও আবার চলে এলাম আপনাদের কাছে একটি সুন্দর ভিডিও। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকের আধ্যাত্মিক বিষয়টি হলো আসক্তি বা মোহমুক্তি। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের দুঃখ, কষ্ট, উদ্বেগের মূল কারণ কি? জীবনের সব কিছু থাকা সত্ত্বেও কেন যেন একটা অপূর্ণতা থেকে যায়। এর উত্তর লুকিয়ে আছে একটি শব্দে, আসক্তি বা অ্যাটাচমেন্ট। আমরা মানুষ বস্তু, ফলাফল এবং এমনকি আমাদের নিজেদের ধারণাগুলোর সাথে এমনভাবে আটকে থাকি যেন সেগুলো চলে গেলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়। আজ আমরা শিখব কিভাবে আসক্তিকে আলতো করে ছেড়ে দিয়ে অন্তরের সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। প্রথমে একটা ভুল ধারণা দূর করা যায়। মোহমুক্তি বা ডিট্যাচমেন্ট মানে এই নয় যে আপনি আবেগহীন হয়ে যাবেন বা আপনার প্রিয়জনদের ভালোবাসা ছেড়ে দেবেন। এর অর্থ হলো আপনি ভালোবাসেন কিন্তু আঁকড়ে ধরবেন না। মনে করুন আপনি আপনার হাতে এক মুঠো বালি ধরে আছেন। আপনি যদি বালিটিকে আলতো করে ধরে রাখেন তবে তা আপনার হাতেই থাকবে, কিন্তু আপনি যদি শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে থাকেন তবে সেই বালি আঙুল ফসকে বেরিয়ে যাবে। আসক্তি হলো সেই শক্ত মুষ্টি যা কষ্ট দেয়, আর মোহমুক্তি হলো আলতো করে ধরে রাখা, যেখানে আপনি সব কিছুকে তার নিজস্ব স্বাধীনতা দিয়ে তাকে ভালোবাসেন। আমরা কাজ করি, আমরা ভালোবাসি, কিন্তু তার ফলাফলের ওপর আমাদের সুখের নির্ভরতা রাখি না। এটাই সত্যিকারের আধ্যাত্মিক শক্তি। দ্বিতীয় অংশ হলো কেন আমরা কষ্ট পাই। মহাবিশ্বে মূল নিয়ম হলো অনিত্যতা। সবকিছুই ক্ষণস্থায়ী। আপনার সম্পদ, আপনার সৌন্দর্য, আপনার সম্পর্ক, এমনকি আপনার মন। যখন এই ক্ষণস্থায়ী জিনিসগুলিকে আমরা চিরস্থায়ীভাবে ধরে রাখতে চাই তখন আমাদের কষ্ট শুরু হয়। ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনেছেন, আপনার আনন্দ ওই গাড়িটির সাথে জুড়ে আছে। যখন গাড়িটি সামান্য আঁচড় লাগে আপনার মন খারাপ হয়, কারণ আপনার সুখ আপনার গাড়ির স্থিতির ওপর নির্ভরশীল। মোহমুক্ত শেখায় গাড়িটি একটি বস্তু মাত্র, তার ব্যবহার, তার উপভোগ করুন, কিন্তু তার আত্মিক শান্তি তার সাথে বেঁধে রাখবেন না। বেদান্ত এবং গীতা আমাদের শেখায় কর্ম করো কিন্তু ফলের আশা করো না। আমরা আমাদের চেষ্টা বা প্রচেষ্টা নিয়ে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ফল সব সময় আমাদের হাতে থাকে না। ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করলে উদ্বেগ দূর হয়। তৃতীয় অংশ দৈনন্দিন জীবনের মোহমুক্তির অভ্যাস। কিভাবে দৈনন্দিন জীবনে এই শক্তিকে কাজে লাগাবেন? যখনই কোনো চিন্তা বা আবেগ আপনাকে ধরে ফেলতে চাইছে, নিজেকে বলুন, আমি কেবল এই মুহূর্তে সাক্ষী। চিন্তাটিকে দূর করার চেষ্টা করবেন, শুধু দূর থেকে দেখুন, এটি আপনার নয়, এটিকে বলে একটি মনের তরঙ্গ। জিনিসপত্রকে ভাড়া দেন। আপনার ঘর, বাড়ি, পোশাক সবকিছুকে ঈশ্বরের দেওয়া উপহার বা ভাড়ার জিনিস হিসেবে দেখুন। আপনি এগুলোর যত্ন নেবেন, কিন্তু মনে রাখবেন আপনাকে ছেড়ে যেতে পারেন এবং আপনিও এগুলো ছেড়ে যেতে পারেন। এই সহজ মানসিকতা আপনার আসক্তি কমিয়ে দেয়। না বলতে শিখুন। নিজের অপ্রয়োজনীয় চাহিদা বা নেতিবাচক চিন্তাকে না বলতে শেখা একটি শক্তিশালী মোহমুক্তির অনুশীলন। আপনার ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করুন। আপনার ইচ্ছা শক্তি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে। মুক্ত হলো আত্মা স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। যখন আমরা আসক্তি ছেড়ে দিই তখন আমরা আমাদের প্রকৃত সত্তাকে মুক্ত করি। আমরা আর বাইরের খেলার পুতুল নই। জীবনে নদীতে ঢেউ আসবেই, কিন্তু আপনি আপনার অন্তরের নৌকার কাপ্তান। আজ সেই ছোট ছোট আসক্তিগুলোকে মুক্ত হওয়া শুরু করুন। আপনার ভেতরে সেই স্থির, শান্ত এবং মুক্ত সত্তাটিকে অনুভব করুন। আসক্তি দূর হোক, শান্তি বিরাজ করুক। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর শিব প্রেমানন্দে হরি হরি। রাধে রাধে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।